অসহায় টুনির গল্প। পর্ব ১৪। হঠাৎ করেই এক রাতে টুনির শরীর ভীষণ খারাপ হয়ে যায়। তখন সে, বৌমা, ও বৌমা, একটু আমার ঘরে আসবে? বৌমা, ও বৌমা, একটু শোনো না। টুনির এমন ডাক শুনি সাম্বা তখন টুনির ঘরে চলে আসে আর রেগে গিয়ে বলতে থাকে, কি হয়েছে, কি একটু বলবেন আমাকে? এই রাত্রিবেলাও কি আপনি একটু শান্তিতে ঘুমাতে দিবেন না আমাদেরকে? মা, ও মা, কি হয়েছে কি আপনার? আপনার সব যন্ত্রণা আমার আর ভালো লাগছে না। এখন বলেন তো কি হয়েছে, কি কি জন্য এভাবে ডাক দিলেন? টনি তার ছেলের বউয়ের এমন ব্যবহারে সবসময়ই ভীষণ কষ্ট পায়। তবু সে তার বৌমাকে বলে, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে গো বৌমা। আমার ওষুধটাও বুঝি শেষ হয়ে গেছে। তুমি আমার ছেলেকে একটু বলে এই ওষুধটা আনতে পাঠিয়ে দাও না গো মা। ওষুধ না খেলে যে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ব। আর আমার শরীরটা মোটেও ভালো লাগছে না গো, কেমন জানি করছে, খুব কষ্ট হচ্ছে বৌমা। একটু খোকাকে বলো না ওষুধটা এনে দিতে। টুনির এতটা অনুরোধ করার পরও সাম্বা তার কোনো কথা শুনল না। উল্টো তাকে বলল, শুনুন মা, আপনার ছেলে সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে এখন একটু ঘুমোচ্ছে, আবার সকালে উঠে অফিসে যেতে হবে। আমি এখন তাকে কিভাবে ডাকবো বলুন তো? আর শুনেন, এখন আপনি চুপচাপ করে ঘুমিয়ে পড়েন আর আমাকে একটু ঘুমাতে দেন। এখন একদম বিরক্ত করবেন না, একদম ডাকবেন না আমাকে আর। আর শুনেন, আমি এখন যাচ্ছি, চুপটি করে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ুন। এ কথা বলে সাম্বা সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনি শরীরের এতটা অসুস্থতা আর কষ্ট, আর অপরদিকে বৌমার এমন ব্যবহার আচরণে কষ্ট পেয়ে কান্না করতে থাকে আর বলে, আর সহ্য হচ্ছে না সৃষ্টিকর্তা, আমার আর একটুও সহ্য হচ্ছে না। তুমি আমাকে একটা উপায় বলে দাও। আমি কি করব খোদা, কি করব? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে সম্বা তার শাশুড়ির ঘর থেকে এসে রনুর সাথে রেগে গিয়ে বলতে থাকে, দেখো রনু, আমার পক্ষে আর তোমাদের এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না। শাম্বুর মুখে হঠাৎ করে এমন কথা শুনে রনু তো অবাক হয়ে যায় আর সে বলে, কেন, কি হয়েছে তোমার? তোমার এত রাগান্বিত দেখাচ্ছে কেন? কি হয়েছে আমাকে খুলে বলো তো। রনুর প্রশ্নের উত্তরে তখন শম্ভু বলে, দিন নেই রাত নেই, সারাটাক্ষণই আমাকে বাড়ির সব কাজ দাসীবাদীর মতো করে তোমার মা করিয়ে নেন। তাতে আমার কোনো অভিযোগ নেই। আমি কখনো কি কিছু বলেছি বলো? আবার দেখো, এই মাঝরাতেও তোমার মা আমাকে তার ঘরে ডেকে নিয়েছেন তার সেবা করার জন্য। উনি আমার ঘুমের ১৪টা তো বাজিয়েই দিলেন এই রাত্রিবেলা। এত কষ্ট করে আমার পক্ষে এখানে আর থাকা কোনোভাবেই সম্ভব হবে না। তাই বলছি শোনো, আমাকে তুমি অন্য কোনো বাড়িতে নিয়ে চলো, আর না হয় আমার বাপের বাড়িতে গিয়ে রেখে আসো। আর তুমি যদি আমাকে না রেখে আসো, তাহলে আমি না হয় নিজেই চলে যাব। এখানে তবুও আমার থাকা আর কোনোভাবেই সম্ভব নয়। টুনির এত আদরে পছন্দ করা বৌমা, তবুও দেখুন টুনির কপালে কি জুটল শেষমেশ। সে কিভাবে বৌমার সাথে আচরণ করছে, আর এদিকে বাস্তবতায় তার সাথে কি হচ্ছে। এই অসহায় টুনির গল্পের বাকি অংশ থাকছে পরের পর্বে।
তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।